আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি। চতুর্দিকে পানি আর পানি, বৃষ্টির পানি, নদীর পানি, সব পানি একত্রিত। এই দেখেন রাস্তাঘাটের অবস্থা। আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি কোন দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখেন অনেক সুন্দর সুন্দর সবুজ ঘাস। এই ঘাসের মধ্যে আমি জুতো হাতে নিছি, কালে পেয়ে হাঁটতেছি। কারণ কালে পেয়ে হাঁটলে আপনার এই ঘাসের একটা গুণ আছে, এটার উপর হাঁটলে আপনার শরীর ভালো থাকে। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, চতুর্দিকে পানি আর পানি। এই যে দেখছেন, মানে গ্রাম অঞ্চলে মেঠো পথগুলো খুব আশ্চর্যজনক। এই হচ্ছে তাল, হয়তো বা তাল আছে। এই যে দেখেন অনেক তাল, হচ্ছে তাল গাছ। আপনার দেখাচ্ছে, আসেন এদিকে। ও, খুব সুন্দর ভিউ আসতেছে। এটা একটা ফিশারি, প্রচুর ঘাস। দেখেন কত সুন্দর রাস্তাঘাট, মাশাআল্লাহ। হচ্ছে গ্রাম অঞ্চল, এখানে আবার সাপও থাকতে পারে। এটা হচ্ছে কচু গাছ। শহর অঞ্চলে এগুলো আপনার বিভিন্ন জায়গাতে নিয়ে বিক্রি করা হয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এগুলো বিক্রি করা হয় না, এটা এমনি থাকে। এই হচ্ছে গ্রাম অঞ্চলের পরিবেশ। খুব ভালো লাগতেছে হাঁটতেছি। এই হচ্ছে কদম গাছ, কদম ফুলে কোনো পরিপূর্ণভাবে হয় নাই। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে হাঁটতেছি। এই হচ্ছে গরু ঘাস খাইতেছে। ওয়াও, একটা দৃশ্য দেখে আপনাদের। মাছ দেখছিলাম অনেকগুলো। গ্রাম অঞ্চলে আসলে যে গ্রামের অনুভূতি শরীরে না জাগে তাহলে ভালো লাগে না। যে একটা দেখতেছেন, এটা হচ্ছে কি বলে, মাছ ধরার একটা ভাই না কি বলে আমাদের অঞ্চলে। দেখেন বিশাল লম্বা, এটা হয়তো বা দেখা যাচ্ছে না আপনাদের, পুরো আরো কাছে নিয়ে দেখাই। পানির মধ্যে রাখা হয়েছে সম্পূর্ণ। এই হচ্ছে রাস্তা, এখানে একটু পানি পাড়তে হবে। এই যে দেখেন, ও খুব সুন্দর পরিবেশ। আমি তো জুতা হাতে নিয়ে হাঁটতেছি খালি পায়ে। মানে 10-12 দিন যদি বৃষ্টি হয় তাহলে তো গ্রাম অঞ্চলের অবস্থা এরকমই হবে, এর চেয়ে আরো ভয়াবহ হয়। আচ্ছা, এটা রোদ উঠছিল, এই জন্য রাস্তাগুলো একটু কাদা মুক্ত, পরিপূর্ণ না কিন্তু হালকা পাতলা কাদা আছে। আল্লাহ।